অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। আমরা তো লাস্টে মনে করেন প্রথমের দিকে আশা ছেড়ে দিয়েছিলাম, লাস্টে এসে একদম খেলা ঘুরে গেল, ড্র হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি আছি ভাই। প্রথম দিকে তাদের খেলাটা আসলে মন মতো হয়নি, পরে ভালো খেলছিল, তবে ভাগ্যবশত আজকে যাই হোক ড্র করছে। দেখা যাক সামনের দিকে কি করে। আমরা আশাবাদী যে ব্রাজিল অনেক দূর যাবে এবং কাপ নেয়ার মতো তাদের ক্যাপাবিলিটি আছে। হ্যান্সিপ লিগ রাফিনাকে যেভাবে খেলায়, আনচেলত্তি সেভাবে রাফিনাকে খেলাইতে পারলো না, বা রাফিনা তার যে বার্সাতে তার যে খেলাটা দেয় সেটা দিতে পারলো না। আর দ্বিতীয়ত হচ্ছে মরক্কো অনেক ভালো টিম, মরক্কো যথেষ্ট ভালো টিম। নেইমার দলে আসলে ভাইয়া খেলাটা একটু পরিবর্তন হবে। নেইমার দলে আসলে ভিনিসিয়াস, রাফিনহা একটু বেনিফিট পাবে, তো সেই ক্ষেত্রে ভাইয়া ব্রাজিলের একটা সুযোগ আছে। নেইমার নাই, ওই জন্য ধরেন টিমটা একটু লুজ হয়ে গেছে। ভিনিও ওরকম একা তো সব সামলাতে পারবে না, ওই জন্য এটাই আর কি। নেইমার নামলে সব থেকে বেটার হতো। এই গ্রুপ চ্যাম্পিয়ন আমরা হব, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। যেমন আমাদের ডিফেন্সটা একটা ল্যাগিং ছিল, সেটা আজকে প্রুভ হইলো যে আমরা ডিফেন্সে অনেক শক্ত। আমাদের ইমপ্রুভ করা দরকার হচ্ছে মিডল মাঠে। তো আশা করি ক্যাসেমিরো আছে আর সাথে প্যাকুইতা একটা কম্বিনেশনের বেস্ট ফরম্যাট তৈরি হবে, যা আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হইতে সাহায্য করবে এবং বেস্ট ফলাফল পাবো হাইতির সাথে আর সাথে। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে বরাবরই ফেভারিট, এবং আমরা আশাবাদী ব্রাজিল ভালো কিছু করবে। ওয়ার্ল্ড কাপে মানে ব্রাজিল মানে সবসময় ফেভারিট থাকবে। আর আমরা নেইমারকে খুব চরমভাবে মিস করতেছি। আশা করি পরবর্তী ম্যাচে আমরা নেইমারকে ফিরে পাবো এবং আমাদের দারুণ কিছু খেলা উপহার দিবে। আরো উন্নত করা লাগতো, ডিফেন্সটা আরো ভালো করা লাগতো। আরো আমাদের নেইমার ছিল না, এন্ড্রিক ছিল না, রিচার্লিসন ছিল না। যাই হোক, এবার নেক্সট টাইম বেটার লাক।